নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চা তৈরি করে দেখাবো। চায়ের মধ্যে মিশিয়ে নাও এই একটা জিনিস, আর চায়ের স্বাদ করে নাও বড় বড় হোটেল বা রেস্টুরেন্টের মতো। চলো করে দেখানো যাক। প্রথমে আমি বড় 1 কাপ জল নিয়ে নিয়েছি, 1 কাপের একটু কম জলটা কিন্তু আছে, আর সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রদীপ। এখানে আমি 3টে প্রদীপ দিয়েছি, আমি 2 কাপ করবো। আর এই প্রদীপ দেওয়াতে কিন্তু এর স্বাদ আর গন্ধ যা হবে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা মৌরি 1 চামচ, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মাঝারি করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দেবো 2টো এলাচ আর 2টো লবঙ্গ। দেখো আমি থেতো করে কিন্তু এগুলোকে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো আদা 1 চামচ, কিন্তু আমি আদা ছেঁচে দিয়ে দিয়েছি। বেশ ভালো করে ফুটিয়ে নেব। এরকম যদি চা বাড়িতে তৈরি করে খাও তাহলে মনে হবে বড় বড় হোটেল বা রেস্টুরেন্টের ধরনের তোমরা চা খাচ্ছ। আর এই সময় গ্যাসের ফ্লেমটা তোমরা কিন্তু অবশ্যই আস্তে রেখে দেবে। আমার রান্নাঘরে যা গন্ধ সুন্দর ছাড়ছিল তোমাদের কি বলবো, গন্ধে একদম ভরপুর হয়ে গেছে। এত সুন্দর গন্ধ ছাড়ছিল এই চাটা তৈরি করার সময়। এবার আমি দিয়ে দিলাম চা পাতা 2 চামচ, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো কালারটা কি সুন্দর এসেছে, তাই না? বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই এটাকে ট্রাই করবে। আর এই যে মাটির প্রদীপ কখনোই ফেলবে না, ভালো করে ধুয়ে এগুলোকে আবার তোমরা ব্যবহার করো। দেখো আমি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 8 কাপের একটু বেশি পরিমাণে যে কাপ জল নিয়েছিলাম নিয়ে নিলাম ঘন দুধ। এবার এই চায়ের মধ্যে দুধটা দিয়ে দেব। আহা কি সুন্দর যে খেতে হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। অবশ্যই তোমরা ট্রাই করো ভাইরাল চা। এই চা কিন্তু বড় বড় হোটেল রেস্টুরেন্টে এইভাবেই করা হয়ে থাকে। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু নুন, আর দিয়ে দেব এখানে চিনি। যে যার মতো তোমরা চিনি খাও সেরকম অনুসারে দিও। এখানে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ চিনি দিয়েছি। যদি তোমাদের মনে হয় যে চায়ে চিনি খাবে না, সেক্ষেত্রে এটাকে নাও দিতে পারো, স্কিপ করতে পারো। এবার আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা এই চাটা কিন্তু একবার যদি খাও তাহলে কিন্তু মনে হবে যে আমি কি খাচ্ছি, কি ধরনের চা খাচ্ছি। এর মধ্যে যে মাটির একটা সোদা সুন্দর গন্ধ, সেই গন্ধ আর ফ্লেভারটা এত ভালো হবে যে কি বলবো। আমি চিমটা দিয়ে তুলে নিলাম। বাড়িতে আমার তো সবাই খেয়ে খুব প্রশংসা করেছে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি এবার সমস্ত প্রদীপগুলোকে তুলে ছেঁকে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কালারটা কি এসেছে। এবারে আমি ছেঁকে নেব। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো, আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। চায়ের সঙ্গে বিস্কিট না হলে চলে না, তাই জন্য আমি এখানে বিস্কুট দিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।